মা মেয়ে যেন এক রাজপরী, সেরকমই লাগতেছে না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মা মেয়ে একটু সাজুগুজু করব। মা তো সবসময় শাড়ি পরে না, তো সেই জন্য ভাবলাম যে মেয়েকে যেহেতু একটা শাড়ি কিনে দিয়েছি, তো যেহেতু একই কালার হয়ে গেছে, প্রায় সেম সেম, শুধু ওর ডিজাইনটা একটু আলাদা হয়েছে, তো ভাবলাম যে মেয়ে যখন শাড়ি পরে দিচ্ছি, তো আমি একটু সাজি। তো মা মেয়ে মিলে একটু সাজুগুজু করব, সেই জন্য আর কি। তো এই যে মেয়েকে প্রথমেই মনে করেন যে ব্লাউজ আর পেটিকোট পরাই দিলাম। এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, সেটাও একদিন দেখাবো। তো এই যে শাড়ি কিনবে, ও অনেক খুশি। মানে ওর বাবা শাড়ি কিনে দিয়েছে এই কারণেই যে ও সবসময় গামছা মানে পরে বেড়ায়, সেই জন্য আর বাবা বলতেছে যে না, একটা শাড়ি কিনে দিই। তো বলতেছে মাথায় কাপড় দিব, মাথায় কাপড় দিয়ে মনে একটা লাল টুকটুক বউ। তো এই যে ও মাথায় পরে কাপড় আর দিল না, তো হাতে নিয়ে থাকবে, মানে দেখাচ্ছে ক্যামেরার সামনে। তো মেয়েকে শাড়ি শুড়ি পরানো শেষ, এখন আমার সাজুগুজুর পালা। আমি কিন্তু মেকআপও সেভাবে করতে পারি না, তাও চেষ্টা করলাম যদি কিছু পারি। আসলে আমি কোথাও গেলে মেকআপ টেকআপ করি না, হালকা পাউডার দেই আর একটু আইব্রো আর একটু মানে ঠোঁটে লিপস্টিক দেই, তাহলে শেষ। আমি কিন্তু অত কিছু পছন্দ করি না দেওয়া। আর আমার বর তো সেই একটু বেশি সাজলে বলবো তোমাকে নিয়ে যাওয়া যাবে না। ও সাজুগুজু পছন্দ করে না বেশি, তো বেশি সাজলাম না। তো আজকে একটু কিন্তু বেশি সাজলাম। এই যে আমার মেয়ের ফাইনাল লুক, দেখেন কি মুডে দাঁড়ায় রয়েছে, কত কিউট লাগতেছে তাই না? বাবার ঘরের মেয়ে তো, সেই জন্য ভালোই দেখা যাচ্ছে আর কি। তো এই যে মা মেয়ে পুরো রেডি হয়ে গেছি। আমার মেয়ে তো সেই খুশি, ক্যামেরা দেখে আরো, ক্যামেরা দেখে বলতেছে আমি নাচু করব নাচু করব। তা আমি এই যে ঘোরাচ্ছি, ও তো সেই খুশি। তো সেই জন্যই বললাম মা আমি একদম কমলা পরি। দুই মা মেয়ে কমলা পরির মতো লাগতেছে না আর কি।